বাজারের কেনা চাল দিয়ে 100% ফুলকো চিতই পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম। আর এভাবে যদি আপনিও চিতই পিঠা বানান তাহলে দেখবেন যে 100% ফুলকো ইনস্ট্যান্ট চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। একটা পিঠাও পুড়ে যাবে না বা ঢেবে যাবে না, সবগুলো পিঠাই হবে একেবারে ফুলকো ফুলকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি। আর এই বলে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ বাজারের কেনা শুকনো চালের গুঁড়া, যে আতপ চাল, সেটাই নিয়ে নিয়েছি। আর এখানে আমি 3 কাপ ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন। এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করার পর এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি দিবেন। আর কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে আমি হাত লাগিয়ে এটা মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা চামিচ ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি সিদ্ধ পানি দিবেন না, তাহলে কিন্তু পিঠাগুলি হবে না। অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানি দিতে। তো এখানে কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এরপর যে এটাকে আমি মাখিয়ে নিয়েছি, এখন আমি আরেকটু এখানে পানি অ্যাড করে দিব, দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনার যদি 1 ঘন্টা হাতে সময় না থাকে, সেই ক্ষেত্রে 30 থেকে 40 মিনিট অবশ্যই চেষ্টা করবেন এটা রেখে দিতে। তো এভাবে আমি মাখিয়ে এখন রেখে দিব। তা আমার এটা মাখানো হয়ে গেছে আর আমি রেখে দিয়েছি। ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পর। 1 ঘন্টা রেস্টে রাখার কারণে চালের গুঁড়াটা কিন্তু একেবারেই নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবারও ভালো করে কষলিয়ে নেব। আর অবশ্যই শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে ভালো করে কষলিয়ে মাখিয়ে নিতে হবে। এক্ষেত্রে দেখেন আমি এটাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি। কয়েক মিনিট কষলিয়ে নেওয়ার পর এখন এখানে হালকা কুসুম গরম পানি দিচ্ছি। এই পানিটা এমন যে আমি হাতে ধরতে পারবো। আর প্রথম যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু একটু বেশি গরম, আর এখনের পানিটা একটু হালকা গরম। মানে আগেটা ছিল কুসুম গরম, আর এখন এটা এমন পানি মানে ওয়ার্ম, যেটা হালকা কুসুম গরম। তো একটু পানি দিয়ে এখন আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি ঘনত্বটা ঠিক করার জন্য আবারও অল্প আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি আমি রেখে দিয়েছি, পরবর্তীতে যদি লাগে তখন আমি এটা ব্যবহার করব। যখন পিঠা বানাতে দেখবেন যে একটু ঘন হয়ে যাচ্ছে, পিঠাগুলি ফুলছে না, তখন একটু পানি ব্যবহার করে নিতে পারেন। তাহলে দেখবেন পিঠাগুলি আবারও ফুলকো হয়ে যাবে। কারণ পিঠা বানানোর শেষে ব্যাটারটা যখন একটু ঘন হয়ে যায়, সেক্ষেত্রে অল্প পানি ব্যবহার করে নিতে পারেন। আর ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এই পর্যায়ে এখন একটু বেকিং পাউডার ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ সমান করে বেকিং পাউডার দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আমি আপনাদের পাউডারটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন পাউডারটা আমি দেখিয়ে দিলাম। আর যে চামচটা দিয়ে বানাবো সেই চামচটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। আর আপনাদের আবারও ঘনত্বটা একটু দেখিয়ে দিলাম। আশা করি আপনারা ঘনত্বটা দেখেই বুঝে গিয়েছেন। এটা একেবারে পাতলা বা একেবারে ঘন হবে না, মোটামুটি একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর এদিক দিয়ে দেখেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে একেবারেই গরম করে নিয়েছি। আর এখন এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা যতটুকু বড় করবেন সেই সাইজ অনুযায়ী এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর একটু রেখে দিয়েছি। আর এটা 1.5 থেকে 2 মিনিটের ভিতরেই দেখবেন যে হয়ে যাবে। তো প্রথম পিঠাটা একটু সমস্যা হবে, এর পরবর্তীতে দেখবেন যে প্রত্যেকটা পিঠাই আপনার একেবারে ফুলকো হবে। তো ওই পিঠাটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব একটু ঠান্ডা হওয়ার পর। তো এখন আরেকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি। তো এভাবেই আপনারাও কিন্তু একটা ফুলকো চিতই পিঠা বানিয়ে শীতে উপভোগ করতে পারেন। যারা পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু খুব সহজে ইনস্ট্যান্ট পিঠা বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন পিঠাটা আরেকটা দিয়ে দিলাম। আর এখন যে পিঠাটা ঠান্ডা হয়ে গেছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতগুলো ছিদ্র হয়েছে, আর পিঠাটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন ওই পিঠাটা আমি নামিয়ে নেব। আর দেখেন পিঠাটা কতটুকু ফুলকো হয়েছে। তো 1-2টা পিঠা বানানোর পরে দেখবেন যে আপনার পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে আরও বেশি ফুলে উঠবে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা পিঠা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যায়। আর ভিডিওটা যদি আবারও দেখতে চান তাহলে দেখবেন যে খুব সহজে ভিডিওটা আবারও দেখে নিতে পারবেন। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। কথা বলতে বলতে দেখেন আমি পিঠাগুলি বানিয়ে নিয়েছি। আর এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু একই সাইজ হয়েছে, কারণ আমি একটা মেজারমেন্ট দিয়েই বানিয়েছি তাই। তো চাইলে কিন্তু আপনারাও এভাবে এই শীতে একটা মজার পিঠা কিন্তু খুব সহজে বানিয়ে উপভোগ করতে পারেন।
তো দেখেন পিঠার সাথে আমি ভর্তাও নিয়ে নিয়েছি, আর এটা চাপা ভর্তা। চাইলে আপনারা মাংস দিয়ে বা মধু বা গুড় দিয়েও কিন্তু এটা খেয়ে নিতে পারেন। যে যেভাবে পছন্দ করেন সেভাবেই কিন্তু এটা পরিবেশন করতে পারেন। তো পিঠাটা একটু কেটে কেটে আমি আপনাদের সাথে বিদায় নেব। আর দেখেন পিঠাটা কতটুকু জালিযুক্ত হয়েছে। চাইলে আপনারাও কিন্তু এভাবে সহজে একটা পিঠা বানিয়ে নিতে পারেন। কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু বাজারের কেনা চাল দিয়ে ইনস্ট্যান্ট এরকম একটা ফুলকো চিতই পিঠা বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।